বোঝা অনেক দূরের ব্যাপার। লোকে স্মার্ট ভ্যালু বোঝে না, স্মার্ট ভ্যালু ছেড়ে দুদিনে পালিয়ে যায়। 2 বছর দিলে স্মার্ট ভ্যালুটা না হয় বুঝতো, 2 বছরে পালিয়ে যায়, দিয়ে বলে ফালতু জায়গা। আরে ভাই, বারুদ যদি কিছুর মধ্যে থাকে তাহলে ধূপকাঠি তো ব্লাস্ট করা যায়, আর বারুদই যদি না থাকে তাহলে মশাল নিয়েও কিছু করা যাবে না। স্মার্ট ভ্যালু মশাল, তোর ভেতরে বারুদ নেই, তোর ভেতরে বারুদ নেই, বুঝে গেল? কারোর ভেতরে বারুদ থাকলে ধূপকাঠি দিয়ে ব্লাস্ট করা যায়, কারোর ভেতরে খিদে থাকলে স্মার্ট ভ্যালু দিয়ে ব্লাস্ট করা যায়। বারুদই যদি না থাকে মশালের নামে দোষ দিয়ে কি লাভ? দ্রৌপদীর জন্য লোকটা ভগবান বলি আমরা, শেখার বিষয় আছে। লোকটা গান্ধারীর কাছে অভিশাপ নিয়েছে যে তোমার পুরো বংশ নির্বংশ হয়ে যাবে, চতুর্বংশ ডুবে যাবে, সব তোমরা মারামারি করে মরে যাবে যেভাবে আমার সন্তানরা মরেছে। কে বলেছে? গান্ধারী। কি দোষ ছিল কৃষ্ণের? ওর ছেলে ভরার সভাতে লোকের রেপ করছে লোককে, ওটা দোষের না। সারা জীবন মানুষ করতে পারি, ওটা দোষের না। সারা জীবন শিক্ষা দিতে পারি, ওটা দোষের না। যখন কৃষ্ণ শান্তি বার্তা নিয়েছে তখন তারা চুপচাপ ছিল, ওটা দোষের না। যখন ধৃতরাষ্ট্রকে বারবার বুঝিয়েছিল নিজের ছেলেকে সামলান, তখন তারা সামলায়নি, ওটা দোষের না। আর যখন সত্যের জন্য লড়েছে তখন তারা অভিশাপ দিয়েছে, বুক চিতে সহ্য করেছে। ভগবান এমনি এমনি কেউ হয় না। যখন সত্যের জন্য তুমি বলিদান দিতে জানবে তখন তুমি ভগবানের রূপ হবে, না হলে তুমি সারা জীবন সময়ের সাথে মিশে যাবে। লোক আসছে, লোক যাচ্ছে, কিছু মানুষ থেকে যাচ্ছে। কিছু মানুষ তারা যারা বলিদান দিতে যাচ্ছে সত্যকে ধরে রাখছে।